রমজানে বা ঈদে জাস্ট এই রেসিপিটা বানালে সব খেয়ে ফেললেও মন ভরবে না। গাজরের হালুয়া ভুলে যান, কলেজে ঠান্ডা করা গাজরের ক্ষীর ডুবি বানিয়ে খান। ছানা, গুঁড়ো দুধ, মাওয়া কিছুই লাগবে না। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণই ঝামেলা ছাড়াই তৈরি হবে রাজকীয় স্বাদের ডেজার্ট রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাজরের ক্ষীর ডুবি বানানোর জন্য এখানে আমি অনেকগুলো গাজর গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখানে ওজন হিসাব করলে প্রায় 400 গ্রামের মতো গাজর রয়েছে। এবার গাজরের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, গরুর দুধটা আগে থেকে জাল করা ছিল। আপনারা ইচ্ছা করলে এখানে গুঁড়ো দুধ পানিতে মিশিয়েও ব্যবহার করতে পারবেন। সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার সরাসরি রান্নায় চলে যাব। একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুধ গাজরের মিশ্রণ। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে একটু বলক তুলে নিব। বলক চলে আসার পর দিয়ে দিলাম 2 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা একদমই অপশনাল, এটা টোটালি স্কিপ করতে পারেন। আবার ইচ্ছে করলে এখানে রঙের জন্য জাফরানও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। সুজি দেওয়ার পর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার নেড়েচেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকবো, পানি সম্পূর্ণ শুকিয়ে আঠালো হয়ে যাওয়া পর্যন্ত। নামানোর কিছুক্ষণ আগে গাজরের মিশ্রণে আরও 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। আচ্ছা, আপনারা এখানে ঘির পরিবর্তে তেলও দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু ডেজার্ট জাতীয় আইটেমে ঘি বা মাখন ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একত্র হয়ে প্যানের গা ছেড়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি মিশ্রণটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প একটু মিশ্রণ হাতের সাহায্যে গোল গোল লাড্ডু বানিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত দারুণ সুন্দর লাড্ডু তৈরি হয়েছে। আপনারা কিন্তু এভাবে ঝটপট মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে খুব সহজেই গাজরের লাড্ডু তৈরি করে খেতে পারবেন। এই পর্যায়ে গাজরের লাড্ডুগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সবগুলো গাজরের লাড্ডু তৈরি হয়ে গেছে। এবার একটি প্যানে 2.5 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখানে মিষ্টির জন্য কনডেন্স মিল্কের বদলে চিনিও ব্যবহার করতে পারবেন, কিন্তু কনডেন্স মিল্কটা ব্যবহার করলে রাবড়ির টেস্টটা বেশি ভালো হয়। এবার দুধ ও কনডেন্স মিল্ক খুব ভালোভাবে মিক্স করে একটি বলক তুলে নিব। এবার একটি গ্লাসে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পানি। এবার পানিতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার পানি আর কর্নফ্লাওয়ার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব। এবার এক হাত দিয়ে দুধটাকে নাড়তে থাকবো, আরেক হাত দিয়ে আস্তে আস্তে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিব। এভাবে এড করলে কর্নফ্লাওয়ারে কোনোভাবেই দলা পাকানোর সম্ভাবনা থাকবে না, আর রাবড়িটা একদমই স্মুথ অ্যান্ড ক্রিমি হবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। বাদাম একদমই অপশনাল, বাদাম পছন্দ না করলে স্কিপ করতে পারেন। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়েছে তাই কিছুক্ষণ রান্না করলে রাবড়িটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে রাবড়ি মালাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে চুলাতে এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ নামানোর পর ঠান্ডা হয়ে যাবে, তখন এটা আরও ঘন হয়ে যাবে। আমি রাবড়ি মালাইটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি প্লেটে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রাবড়ি ক্ষীর। এবার আগে থেকে তৈরি করে রাখা গাজরের লাড্ডুগুলো ক্ষীরে ডুবিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল গাজরের ক্ষীর ডুবি। এমন একটা ডেজার্ট দেখে কে বলবে যে এটা এত অল্প সময়ে আর অল্প খরচে তৈরি হয়েছে। আপনার বাসায় শুধু দুধ, চিনি আর গাজর থাকলেই আপনি এই রাজকীয় স্বাদের ডেজার্টটা তৈরি করতে পারবেন। একদিন বানিয়ে এই গাজরের ক্ষীর ডুবিগুলোকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় 7 দিনের মতো। আপনারা দেখতেই পাচ্ছেন চামচ লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।